স্কুলের বাইরে দোকানে বা মা ঠাকুমাদের হাতে আমরা কম বেশি সবাই কিন্তু কুলের আচার খেয়ে থাকি। তো এই কুলের আচার রেসিপিটি কিভাবে বানাবো আমাদের অনেকেরই চিন্তা হয়। তো চলো আমি আজকে তোমাদের সহজ পদ্ধতিতে সেই আচার বানানো শিখিয়ে দেবো। দেখো ঠিক এরকম হবে এবং ফাটাফাটি খেতে লাগবে, সুস্বাদু মানে এরকম সুন্দর হবে। তো দেখেই আমার জিভে জল চলে আসছে। তো চলো তোমরা যারা যারা বানাতে চাও, তো তোমাদের আমি কুলের আচার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে বাজার থেকে তোমরা কুল কিনে নেবে কিংবা গাছের কুলও নিতে পারো। তো আমি এখন কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো গরম জল হয়ে গেলে আমি এই যে বাজার থেকে কিনে আনা হতে পারে বা ঘরের কুল হতে পারে আমি বললাম। তো আমাদের এটা কিন্তু ঘরের কুল মানে গাছের কুল। তো গাছের কুল পেরে নিয়েছিলাম। তো পেরে নিয়ে আমরা কিন্তু শুকিয়ে নিয়েছি কয়েকটা দিন। তো কুলগুলোকে এখন আমি ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। তো আসলে অনেকগুলো কুল ছিল, তো 3 কেজি মতো প্রায়। তো তার জন্য কিন্তু ডোবাতে কষ্ট হচ্ছিল গামলার জলে। তো এরপর কিন্তু আমি দেখো ভিজে গেছে কুলগুলো ভিজে গেছে যেহেতু, সেই জন্য কিন্তু কুলের বোটাগুলো সব এক এক করে ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে কালো কালো কুলগুলো কিন্তু সব আলাদা করে রাখছি, এগুলো তো নেওয়া যাবে না। তো কালো কুলগুলো আলাদা করে নিয়েছি, ভালো কুলগুলো একটা জায়গায় করে নিয়েছি। তারপর কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি কুলগুলোকে। তো কুলটাকে সাইডে রেখে আমি একটা ভাজা মশলা তৈরি করব। চলো, তো ভাজা মশলায় কি কি দিচ্ছি দেখে নাও। জিরে, ধনেটা ছিল না আমার বাড়িতে, ধনে, তেজপাতা, একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তোমরা সবাই মিলে একটু ভাজা ভাজা করে নেবে। যখন সেন্ট ছাড়বে ভাজার, ঠিক তখনই নামিয়ে নেবে ভাজা মশলাগুলো। তো কিন্তু বেশি পুড়িয়ে ফেলবে না, বেশি পোড়ালে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর ভাজা মশলাতেই কিন্তু আচারের আসল স্বাদ। তো চলো এরপর আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম। গরম কড়াইতে 100 গ্রাম মতো তেল দিয়ে নিয়েছি। তো 100 গ্রামের তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা গোটা আর কিছুটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ছেড়ে দেবো কুলগুলো। তো কুলগুলোকে আবার আমি একটু নাড়াচাড়া করব। কুলগুলোকে ছেড়ে রাখলে হবে না, তাহলে তলায় ধরে গেলে কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আচারটা, আর পুড়ে গেলে তো বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তো ভাজতে ভাজতে কিন্তু আমি কুলটার মধ্যে একটু নুন, তারপর একটু হলুদ দিয়ে নেবো। তারপর আবার নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে আমি ওদিকে কিন্তু একটু গুড় নিয়ে নিয়েছি, দোকানের গুড়, আখের গুড়। তো আমি 3 কেজি কুলের জন্য নিয়ে নিয়েছি 2 কেজি গুড়। তো দেখো আমি 2 কেজি গুড় কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এরপর এইভাবে ফ্যানের মতো হবে। তো কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় গুড়টা। তলায় গুড়টা যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না বা রসটা ভালো ঢুকবে না। তো দেখো আমার কিন্তু কুলের আচার প্রায় তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো কুলের আচারটা আমি কিন্তু নামিয়ে নেব। তো আমার কুলের আচারটা কিন্তু আমি ওদিকে নামিয়ে নিয়েছি, গরম আছে। তো আমার লাইন ছিল না, ওই জন্য কিন্তু আমি পেস্ট করতে পারিনি। তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তো পেস্টটা কিন্তু খুব মিহিভাবে করতে হবে, তোমরা চাইলে শিলেও করতে পারো গুড়ে। আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এরপর কিন্তু আমি গরম কুলের মধ্যে মশলাটা দিয়ে নিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমার কুলের আচার। তো তোমাদের কার কেমন লাগলো বলো আমার কুলের আচারটা, সবাই একটু কমেন্ট করো। আর তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবে বাড়িতে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা।